আচ্ছা, গত ক্লাসে আমাদের যে পার্সোনাল ব্র্যান্ডিং এন্ড কেরিয়ার গাইডলাইন, আর যেটা আপনারা বলতে পারেন আউট অফ দ্য মার্কেট প্লেস, ওকে, ওইটা আমরা মোটামুটি শেষ করে অর্ধেকটা শেষ করেছি। এটা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং এর পার্টটা মোটামুটি শেষ। এটার মধ্যে আবার প্রপোজাল রাইটিংটা দেখানো হয়েছে বিস্তারিত, লিঙ্ক ইন বায়ো জিনিসটা ক্রিয়েট করতে বলা হয়েছে। চেঞ্জগুলো আপনার আউট অফ দ্য মার্কেট প্লেসের কাজে লাগে। এবার আসেন, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, এটা আমরা শেষ করতে পারি নাই, বাট ছোট একটা পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে ক্রিয়েটিং আ স্ট্যান্ডার্ড সিভি, একটা সিভি, স্ট্যান্ডার্ড সিভি ক্রিয়েট করা, গেটিং আ কাটিং এজ কভার লেটার উইথ এআই। ওকে, এখন আসেন সিভির মধ্যে প্রস এন্ড কনস কি আছে, একটা সিভির মধ্যে কি থাকবে কি থাকবে না, এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। ট্রেডিশনালি আমরা যে সিভি গুলো ক্রিয়েট করি, এই সিভির মধ্যে কি থাকে যে শিক্ষাগত বাবার নাম, মার নাম, জাতীয়তা, হ্যাঁ, ব্লাড গ্রুপ কি, বার্থ ইয়ার কি। ভাই আপনাকে টাকা দিবে, আপনার বার্থডে জেনে তার লাভটা কি? আপনার রক্তের গ্রুপ, আপনার রক্ত গ্রুপ জেনে তার লাভ কি? ওই লোকের কোনো লাভ আছে? হ্যাঁ, আপনাকে যে লোক টাকা দিবে সে চাইবে ভাই আমি যে তোমাকে 10 টাকা দিব, তুমি আমাকে 20 টাকা আইনে নিতে পারবে কিনা। অলওয়েজ হি অর শি কেয়ার অ্যাবাউট ইট। তুমি যদি আমাকে 20 টাকা এনে দিতে না পারো, কেন তুমি আমাকে 10 টাকা দিবে? নো রিজন। সো আপনারা যখনই সিভি ক্রিয়েট করতেছেন, রিমেম্বার দ্যাট যে আনওয়ান্টেড ইনফরমেশন, কি ইনফরমেশন? আনওয়ান্টেড ইনফরমেশন কখনো দেওয়া যাবে না। আপনার মেরিটাল স্ট্যাটাস, বার্থডে, পরে হচ্ছে ব্লাড গ্রুপ, বাবা মার নাম, such a shit thing, এগুলো কখনোই সিভিতে ইনক্লুড করবেন না। এগুলো যে ইনক্লুড করেন ওরা কিচ্ছু দেখবে না, দেখছেন সিভি বাদ দিয়ে দিবে, আমি বাদ দিয়ে দিবে। কারণ আমি আমাদের কোম্পানিতে, যেখানে আমি সিএমও ছিলাম, ওইখানে কয়েকটা রোল এমপ্লয়ি হায়ার করেছি। 100-200 সিভি আমি নিজে সর্ট আউট করেছি। আমি দেখছি কোন জিনিসটা মানুষজন বেশি লেখে এবং বেস্ট সিভি কোনগুলা। And as a recruiter, আমি যে জিনিসটা সর্বপ্রথম দেখি এবং সবাই সর্বপ্রথম যে জিনিসটার দিকে চোখ যায় সেটা হচ্ছে ইউর এক্সপেরিয়েন্স, পরে এক্সপেরিয়েন্সের পরে কি এক্সপার্টিস। ফার্স্ট হচ্ছে আপনি কি ছিড়ছেন, আগে কি ছিড়ছেন, আগে কার জন্য কি কাজ করছেন, ওইটা সে সর্বপ্রথম দেখবে। এরপরে দেখবে, আপনি বলতেই পারেন যে ভাই আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, তাতে আমার কি যায় আসে। আপনি বলতে পারেন যে আমি গুগল অ্যাডস এক্সপার্ট, সে বলবে তাতে আমার কি যায় আসে। ঠিক আছে, তো তাকে ফার্স্ট শো করতে হবে যে ভাই আমি বিগতে এই কোম্পানিগুলোর সাথে কাজ করেছি। শুধু এতটুকুই না, আমি যাদের সাথে কাজ করেছি তাদের আউটপুটটা ছিল এটা, ছোট্ট দুইটা কথা, বাট খুবই টু দ্য পয়েন্টে কথা। বিলিভ মি, আর কিছু লাগবে না। আপনি কি ছিটছেন আগে এবং এই ছিড়ার দ্বারা কি লাভ হয়েছে, এই দুইটা পয়েন্টে কথা বলতে হবে। ঠিক আছে, চলেন দেখি কিছু সিভি ওপেন করি। আমার টাইমে আপনাদের ওপেন করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে আর ইজি হবে আমি কি বুঝাতে চাইছি। আমি আমার সিভি আপডেট করি না, লাস্ট 1 ইয়ার হয়ে যাবে। ঠিক আছে,
সিভি আপডেট করতে হবে, দ্যাটস ট্রু। চলেন দেখি এখন কেমন আছে। সি মাই রিজিউমি অন পোর্টফোলিও, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনাদের প্রোফাইল পিকচার বানানোর জন্য একটা গাইডলাইন দিয়েছেন না গত ক্লাসে? কি হইতে পারে? পিছনে সাগর, পিছনে নদী, গাছপালা, কিচ্ছু না, ছবির পিছনে জাস্ট সিম্পল, জাস্ট সিম্পল এক কালার অথবা দুই কালার একটা ব্যাকগ্রাউন্ড আর একটা প্রফেশনাল ছবি। খুব খারাপ দেখেছে আমার এখানে স্ক্রিনটা চেক হয়ে গেছে, কালার কোয়ালিটি ভালো না, ঠিক আছে? নতুন কালার ছবি কোয়ালিটি ভালো না। হ্যাঁ নতুন ছবি add করে নিন। হ্যাঁ, এখানে দেখেন কেমন দেখা যায়। আই আরে নাইট মোড অন করা নাকি? না না, স্ক্রিনটা এটা স্যাচুরেশন কম আর কি, কালার কালার স্যাচুরেশন কম। আচ্ছা, পিছেরটা আর কি। তো দেখেন মাহবুব বিন নোমান, ডিজিটাল মার্কেটার। সামনে হয়তো আমি ডিজিটাল মার্কেটার লাগাবো না, হয়তো অন্য কিছু লাগাবো আর কি। ক্যান বি মিডিয়া বায়ার, মার্কেটিং স্ট্র্যাটেজিস, সামথিং চেঞ্জ হবে। ওকে, দিয়ে খেয়াল করেন। তো এরপরে দেখেন সর্বপ্রথমে আমি এক্সপিরিয়েন্স নিয়ে আসছি। সর্বপ্রথমে কি এক্সপিরিয়েন্স নিয়ে আসছি আমি এখানে জাস্ট ছোট এগুলো অনেক দিন আগে লিখছি আমি। আচ্ছা, তাহলে এগুলো নিয়ে কিছু আলোচনা করি। তিনটা এক্সপিরিয়েন্স আমি এখানে তুলে আনছি, অথচ আমি কাজ করছি 20টার উপরে কোম্পানির সাথে। কয়টা? 20টার উপরে। অ্যাবাউট মি, এখানে আপনার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন, ফাইবারের ইন্ট্রোডাকশন দিচ্ছেন না, এরকম এখানে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন। আমি কি লিখছি? আই হ্যাভ বিন ওয়ার্কিং ডিজিটাল মার্কেটিং ফর দ্য পাস্ট 2 years প্লাস। দ্যাট মিনিট আমি 1 বছর আগে ক্রিয়েট করছি, ঠিক আছে? With multiple businesses, my expertise in Facebook ads, Google ads, LinkedIn email marketing, digital marketing, project management, and marketing strategy. ওকে, এগুলো কিন্তু এমন না যে চ্যাট জিপিটি থেকে মেরে দিছি, আমি হেল্প নিছি, আর জিনিসটা আমার লেখা ছিল। আমি যেটা চাইছি আমি সেটা ইনক্লুড করছি। এক্স্যাক্টলি আমি কি পারি, আমার এক্সপার্টিস কি, একটা মানুষ আমাকে কেন হায়ার করবে, এই কথাগুলো আমি লিখছি। যেমন ডিজিটাল মার্কেটিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা ওয়ার্ড, এটাতে আমার এক্সপিরিয়েন্স আছে। মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং করতে হলে আপনাকে স্ট্র্যাটেজি মেক করতে হবে। ওকে, সেটা আমাকে করতে হয়েছে। এবং আপনি যখন কোনো কোম্পানির সাথে কাজ করতেছেন, কার সাথে? কোনো কোম্পানির সাথে কাজ করতেছেন, ডেফিনেটলি আপনাকে দুইটা জিনিস লাগবে, and তারা সেটা চায়। এরপরে আমার কন্ট্যাক্ট ডিটেলস এখানে দেয়া আছে। কন্ট্যাক্ট ডিটেলস, এক্সপিরিয়েন্সের জায়গায় দেখেন মেটা অ্যাডস স্পেশালিস্ট। প্রথম হচ্ছে আমি, আমার রোলটা কি ছিল, আমার রোলটা কি ছিল, তারপরে কোম্পানির নাম কি ছিল, তারপর হচ্ছে ডেট। সেটা হচ্ছে আমাদের একটা এজেন্সি, কিন্তু খুব অ্যাক্টিভ এজেন্সি না, লিমিটেড করে রাখছি আর কি। দেখেন ওই কোম্পানিতে আমি কি কি করছি এটা আমি ইনক্লুড করে দিয়েছি। স্কুলটা দেখেন, মার্কেটিং ম্যানেজার। ওকে, এটা হচ্ছে একটা এডুটেক প্ল্যাটফর্ম, এটা অবশ্য আমি ছেড়ে দিছি, এখন প্রেজেন্ট দেখাইতেছে। আচ্ছা, আমি কি করছি? 10x লিড জেনারেশন থ্রু স্ট্র্যাটেজিক ফেসবুক অ্যাডস, হচ্ছে রিডিউস অ্যাড কস্ট while increasing customer acquisition by marketing strategies, পজিটিভ আউটকামস ইন ইমেল মার্কেটিং, অটোমেশন এন্ড কন্টেন্ট ক্রিয়েশন। আরো আরো আরেকটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে, সেটা ফেসবুকে গেলে পাবো আর কি। এই যে
collaboration and cooperation, management with the content writing team, creative design team, media buyers, and board panel. মানে সবার সাথে আমার একটা কোলাবোরেশন ছিল এই আর কি। সো এখানে একটা দিয়েছি ই কমার্স মার্কেটিং স্পেশালিস্ট অমুক জায়গায়। তাহলে আরো অনেক ভাস্টলি ইমপ্রুভ হবে, আরো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কিন্তু আমি করতেছি না কারণ আমার কাজ যা আছে চলতেছে। বিশ্বাস করেন খুব বেশি ক্লায়েন্ট লাগে না কাজ করার জন্য। আপনি যদি কোয়ান্টিটিতে ফোকাস না করে কোয়ালিটিতে ফোকাস করেন, আপনার লাইফ চলে যাবে। মানে একজন ক্লায়েন্ট আসে, তাকাই আপনি আপনার বেস্টটা দিয়ে ট্রাই করেন, তাকে আপনার বেস্টটা দিয়ে ট্রাই করেন, সে তো যাবে না, আর দুইজনকে নিয়ে আসবে। এখন যদি আপনি যে আসে তাকে একটু কেয়ার না করেন, সে চলে গেল, এটা আবার নতুন ভাবে খুঁজতে হবে। এই জন্য নতুন খোঁজা থেকে পুরাতন যারা আছে তাদেরকে ম্যানেজ করার ট্রাই করেন, রিলেশন বিল্ড আপ করেন। অল অ্যাবাউট রিলেশন বিল্ড আপ। ইউ মানে আই ওয়ার্ক, এরকম না করে রিলেশন বিল্ড আপ। কি বিল্ড আপ? একজন ক্লায়েন্টের যখন যুক্ত হবে আপনার সাথে, কোম্পানি নিয়ে তো কথা হবে, ইন দ্য মিন টাইম তার ফ্যামিলি, তার পার্সোনালিটি, সবসময় হেল্পিং মাইন্ডটা থাকা। কি থাকা? হেল্পিং মাইন্ডটা থাকা। আপনার একটা কাজে যেমন টাকা দিতে হয়, টাকা দিবেন না, মানে আপনি একটা কাজে আপনি টাকা পান না, এক্সট্রা কাজ, আপনি তাকে হেল্প করেন, সেটার দ্বারা আপনার একটা ইফেক্টিভিটি ক্রিয়েট হবে, তার সাথে একটা রিলেশন বিল্ড আপ হবে। ওকে, এজন্য সবসময় টাকা দিয়ে কম্পেয়ার করবেন না। ক্লায়েন্টকে বলবেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি, অলওয়েজ আই ডু কেয়ার অ্যাবাউট দ্য ওয়ার্ক। আমি সবসময় পারফরমেন্সে কেয়ার করি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য মানি। আসলে কেয়ার করি না, টাকা তো পাবোই, টাকা তো দিন শেষ হবে না, কিন্তু কয় টাকা পাইতেছি এটা চিন্তা করি না। কারণ আমার একটা এসওপি ক্রিয়েট করা আছে। কি ক্রিয়েট করা আছে? আমি ক্লায়েন্টকে এভাবে রিচ আউট করি, সেগুলো আপনাদেরকে বলছি। আমার এই ফ্রেমওয়ার্ক যে কাজ চলে যায়, কোনো প্রবলেম হয় না। এরপরে দেখেন, এরপরে আনছি এক্সপার্টিস, যে ভাই আমি কোন কোন বিষয়ে স্কিলড, আমি কি কি পারি। ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, ওয়েব অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, কপিরাইটিং, লিড জেনারেশন, সিআরএম ম্যানেজমেন্ট। লিস্ট গোজ অন। ক্লাসে শেষ হবে না, মানে একটা জিনিস আমি বানায় লিখি নেই, চ্যাট জিপিটি আসছে আমি বাইরে দিছি এমনটা না। I have experience in all the thing I have wrote. বুঝতে পেরেছেন? সো আপনার এক্সপার্টিস কি আছে, আপনি এক্স্যাক্টলি কোন কোন জিনিসটা পারেন, এটা আপনাকে রাখতে হবে। এখন কথা হচ্ছে আপনি কোন জিনিসটা রাখবেন। দেখেন, যদি আপনি বিজনেসের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, কিসের পার্সপেক্টিভ থেকে? শুধু ফেসবুক অ্যাড দিয়ে কিন্তু বিজনেস চলে না, শুধু ফেসবুক অ্যাড দিয়ে বিজনেস চলে না। বিজনেসের অনেকগুলো মেট্রিক্স থাকে, অনেকগুলো পার্সপেক্টিভ থাকে, ওই সবগুলোই ফুলফিল আপ হইতে হয়। মেক শিওর দ্যাট আপনি নিজেকে যখন অন্য কারোর সামনে প্রেজেন্ট করতেছেন, আপনি এমনভাবে প্রেজেন্ট করেন সে যাতে ফিল করে যে এই লোকটা যদি আমার সাথে যুক্ত হয়, তাহলে আমার পুরো বিজনেসের প্রবলেমটা সে সলভ করতে পারবে, সে আমার বিজনেসটা ওন করতে পারবে। কি করতে পারবে? ওন করতে পারবে। এবং খুবই ইম্পর্টেন্ট একটা কথা, আপনি যখনই কারোর সাথে কাজ করবেন, রিমেম্বার দ্যাট, মাথার মধ্যে জিনিসটা রাখবেন, আপনি ওই জিনিসটাকে ওন করেন। ক্লায়েন্ট আপনাকে খুঁজে খুঁজে ফিডব্যাক নিবে, এটা যাতে না হয়। আপনি ক্লায়েন্টকে খুঁজে খুঁজে ফিডব্যাক নেবেন, তাকে বিরক্ত করে ফেলতে হবে। বিরক্ত ডাজন্ট মিন আনপ্রফেশনালিজম, মানে সবসময় আপনি আগে আপডেট চাইবেন, আপনি অপটিমাইজের জন্য আগে যাবেন, তাকে তো আপনাকে খুঁজে বের করতে না হয়, আপনি তাকে খুঁজে বের করবেন। কাজটাকে ওন করতে হবে। ওকে,
তো আমার তো এক্সপার্টিস আছে, কিন্তু আমি যখন শো করতে যাচ্ছি তখন তাকে এমন ভাবে শো করব, সে যদি আমার সাথে কাজ করে তাইলে তার বিজনেসের প্রবলেমটা সলভ হয়ে যাবে। মানে বিজনেস যতগুলো জিনিস লাগে, যেমন ধরেন যার একটা বিজনেস আছে, তার ফেসবুক অ্যাড চালাইতে হবে, ইন দ্য মিন টাইম তার সোশ্যাল মিডিয়াকে ম্যানেজ করতে হবে, তাই না? আপনি যখন অ্যাড চালাইতেছেন আপনার অ্যাডের ক্যাপশন লিখতে হবে, আপনার কপি রাইটিং স্কিল লাগবে, আপনার ইমেল মার্কেটিং স্কিল লাগবে। ইমেল মার্কেটিং সবার লাগবে না, সিআরএম ম্যানেজমেন্ট এই জিনিস আপনাকে বুঝতে হবে। আপনি গুগলে সার্চ করেন, ইউটিউবে সার্চ করেন, সিআরএম কি জিনিস, কিভাবে কাজ করে, কেন লাগে, অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। ওয়েব অ্যানালাইটিক্স, এটা ছাড়া তো আপনি বিজনেস চলবে না। আপনার ডেটা নিয়ে রিসার্চ করতে হবে। ডেটা নিয়ে কি করতে হবে? রিসার্চ রিসার্চ করতে হবে। ধরেন গত মাসে আমাদের বাজেট ছিল, আচ্ছা আমাদেরটা বাদ দেন, ধরেন আপনার ক্লায়েন্ট 10 লাখ টাকা দিয়ে বললো তুমি আমাকে 1 কোটি টাকা সেল জেনারেট করে দাও, ঠিক আছে? কি করে দাও? 10 লাখ টাকা দিলাম, আমাকে 1 কোটি টাকা এনে দাও। এখন সে তো বলবেই, এখন আপনাকে থিঙ্ক আউট করতে হবে আপনি এই টাকাটা কোন জায়গায় ম্যানেজ করবেন, কোন জায়গাতে ম্যানেজ করলে আপনার বেস্ট একটা আউটপুট আসবে। আপনি যেটা করতে যাবেন আপনার ডেটা নিয়ে অনেক রিসার্চ করতে হবে। কি নিয়ে? যে প্রিভিয়াস যে সে এতদিন বিজনেস করছে তখন কিরকম এফোর্ট ছিল, তখন রেজাল্ট কি ছিল। তো প্রিভিয়াস রেজাল্ট থেকে আপনি একটা ডেটা বের করবেন এবং ওই অনুযায়ী আপনি সামনে আগাবেন। আমি আপনাদেরকে এটা নিয়ে ক্লাসে আরো বিস্তারিত বলেছি। ক্লায়েন্টকে আপনি মার্কেটিং বাজেট প্ল্যান কিভাবে পাঠাবেন আলোচনা করা হয়েছে না? মার্কেটিং বাজেট প্ল্যান কিভাবে পাঠাবেন চ্যাটজিপিটির মাধ্যমে হেল্প নিয়ে টিয়ে। আপনি যখন মার্কেটিং বাজেট প্ল্যানটা সাজাইতেছেন তখনই কিন্তু মাথায় আসতেছে যে ভাই আমি আমি এই যে 10 লাখ টাকা দিলাম কিভাবে খরচ করবো। তো এখন আপনাদের 10 লাখ টাকার প্রেরণা দরকার নেই, এখন আপনারা শুরু করেন, অল্প থেকে শুরু করেন, কাজ করে করে এক্সপিরিয়েন্স গেদার করেন। স্ট্র্যাটেজিক স্কিল, টেকনিক্যাল নলেজের পাশাপাশি স্ট্র্যাটেজিক স্কিল লাগে। কি স্কিল? স্ট্র্যাটেজিক স্কিল মানে কি? একটু মাথাটা খাটাইতে হয়। কি খাটাইতে হয়? মাথাটা খাটাইতে হয়। যেমন ধরেন মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, যে আজকে যদি আমি মার্কেটিং শুরু করি কোন ওয়েতে আগাইলে আমি আমার সেলস টার্গেট অ্যাচিভ করতে পারবো। মার্কেটিং স্ট্র্যাটেজি অনেক হইতে পারে। এক্স্যাক্টলি এই বিজনেসের জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি কোনটা হবে? আমি যদি এই বিজনেসের জন্য কাজ করি তাহলে এই বিজনেসটা কোন স্ট্র্যাটেজি আগাইতে পারে বেটার হবে। রিমেম্বার দ্যাট সব স্ট্র্যাটেজি সব বিজনেসে কাজে লাগে না। একটা স্ট্র্যাটেজি একটা বিজনেসে উইনিং স্ট্র্যাটেজি, খুব ভালো কাজ করতেছেন, ভালো পারফর্ম করতেছে, আরেক বিজনেস যেগুলো ডাউন, এটা কাজেই লাগবে না। বুঝতে পারতেছেন? এজন্য স্ট্র্যাটেজি অনেক থাকবে, কিন্তু আপনি যে ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন ওই ব্র্যান্ডের জন্য রাইট স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে আপনাকে। এজন্য কি করতে হবে? ট্রাই করতে হবে, ট্রাই আউট করতে হবে বিভিন্ন স্ট্র্যাটেজি, যেটা ভালো কাজ করতেছে দেন গো ফর ইট। মানে মার্কেটিং জিনিসটা আমি আগেও বলে আসছি, এখনো বলতেছি, ইটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। ইটস অল অ্যাবাউট কি? এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট। ফিক্স কোনো জিনিস নেই, ফিক্স কোনো জিনিস নেই। বিজনেস ফিক্স কোনো জিনিস নেই। আপনার মনে চাইছে, আপনার কাছে মনে হয়েছে এই প্রোডাক্টটা খুব ভালো, খুব ভালো চলবে, কিন্তু আপনি মার্কেটে লঞ্চ করলে মানুষজন কিনতেছে না, আর আপনি কি প্রোডাক্ট নিয়ে বসে থাকবেন, বসে বসে লস করবেন? কি করবেন? প্রোডাক্টটা বাদ দিয়ে দিবেন, নতুন প্রোডাক্ট নিয়ে আসবেন। সো বিজনেস অলওয়েজ রিলাই অন কাস্টমার। কিসের উপরে? কাস্টমারের উপরে। মানুষজন, আমাদের ফেসবুক অ্যাড গুলো যে হয় কিসের উপরে? মানুষজনের উপর নির্ভর করে। আমরা মাল্টিপল অ্যাড দিয়ে দেই,
মানুষজন যেটা পছন্দ করে, যেটা পারফর্ম করে, যে থেকে সেল আসে আমরা ওইটাই কন্টিনিউ করি, বাকিগুলো সব অফ করে দিই। মার্কেটিং ইটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, লস করে 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 পরে আস্তে আস্তে আগায়। বুঝতে পারছেন? তো এই জন্য লোকগুলোকে বলছি আমি ক্লাসে কেন তারপর এরপর হচ্ছে মার্কেটিং ফানেল বিল্ডিং, কাস্টমার জার্নি ম্যাপিং। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফানেল কি জিনিস আপনারা জানেন না? ফানেল কি জিনিস জানেন? কথা বলে না বলছিলেন, মনে হয়। বলছিলেন, মনে হয়। কাস্টমার জার্নি ম্যাপিং। কাস্টমার আপনার থেকে কেন কিনবে? একটা কাস্টমার আপনার থেকে চিনার পরে তার কাছে বিক্রি পর্যন্ত, কি বললাম, একটা কাস্টমার কাছে যাওয়ার পর, একটা কাস্টমার কাছে যাওয়ার পর তার কাছে বিক্রির আগ পর্যন্ত, কি পর্যন্ত, বিক্রির আগ পর্যন্ত যতগুলো প্রসেস হইতে পারে, যতগুলো স্টেপ হইতে পারে, যতগুলো মেথড হইতে পারে, এবং বিক্রির পরে তাকে লাইফ টাইম ভ্যালু দেওয়া। কি দেওয়া? লাইফ টাইম ভ্যালু দেওয়া। আফটার সেল সার্ভিস, এটা কি বলে? আফটার সেল সার্ভিস। এবং তাকে কাস্টমার আপনার সাথে পরিচিত হওয়ার পরে, আপনার সাথে পরিচিত হওয়ার পরে, তার কাছে পৌঁছানোর পরে বিক্রি করার আগ পর্যন্ত, কি করার আগ পর্যন্ত, বিক্রি করার আগ পর্যন্ত, তার কাছে বেচার আগ পর্যন্ত, এবং বেচার পরে তার লাইফ টাইম সাইকেল, তার লাইফ টাইম সাইকেলটাকে মেনটেন করা। লেটস সে একটা কাস্টমারকে আপনি আফটার সেল সার্ভিস দিতে পারেন, যেমন গ্যারান্টি ওয়ারেন্টি দেয় মানুষজন, বা একটা প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় রিটার্ন পলিসি, এই যে আফটার সেল সার্ভিসে যা যা হইতে পারে, এই যদি প্রপারলি মেনটেন করতে পারেন, তাহলে একটা কাস্টমার 10 জনকে নিয়ে আসবে। একটা কাস্টমার 10 জন নিয়ে আসবে। অল্টারনেট ফিজ আমরা কেন কিনি? কারণ অল্টারনেট ফিজের মধ্যে গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে, নষ্ট হলে নতুন একটা দিয়ে যায়। আফটার সেল সার্ভিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটাতে আমার আপনাকে ট্রাস্ট করবে। এই জন্য এই যে বিক্রির আগে এবং বিক্রির পরে কয়টা মেথড হইলো? কয়টা মেথড হইলো? বিক্রির আগে এবং বিক্রির পরে এই দুইটা জিনিসকে যদি আপনি, এই যে দুইটা জিনিস হইতেছে, এগুলো হচ্ছে কাস্টমারের জার্নি। এগুলা কি? কাস্টমারের জার্নি। এগুলোকে ম্যাপিং করা, এই হচ্ছে বিষয়। টিম কোলাবোরেশন এন্ড ম্যানেজমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, লিডারশিপ। বুঝতে পারতেছেন এগুলো কি জিনিস? আমাকে রিপিট করতে হবে না। তো দেখতে পারতেছেন একটা সিভির মধ্যে কি কি পার্ট থাকে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ক্যারিয়ার সামারি। আপনি দেখুন বিস্তারিত লিখছেন, তারপর একটা সামারি করে দিবেন আর কি। দেখেন এখানে আমি এগুলো লিখছি, লেখার পরে এখানে আরো দুইটা পয়েন্ট এক্সট্রা অ্যাড করে দিচ্ছি। সেটা হচ্ছে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড উইথ ওয়ার্ডপ্রেস, ক্লিকফাইল, এওয়েভার, মেলচিম, জোহো, জেপিয়ার, গুগল সুইট। সো অ্যাজ এ এমপ্লয়ি আপনাকে এই জিনিসগুলোতে মানে এক্সপিরিয়েন্স থাকতে হয়, কারণ একটা বিজনেস এই জিনিসগুলো প্রয়োজন হয়। জন্য আপনাকে একটা কম্প্যাক্ট কম্বো প্যাকেট বানাবেন। কি? কম্প্যাক্ট কম্বো প্যাক বানাইতে হবে আপনাকে, যে ভাই তুমি যদি আমার সাথে কাজ করো, তোমার পুরো বিজনেস প্রবলেম আমি সলভ করে দিব, তোমার পুরো বিজনেস আমি পরিচালনা করতে পারবো। আই হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি। আপনাকে তাকে এইভাবে শো করতে হবে। ওকে, তাহলে হায়ার করার চান্স অনেক বেড়ে যাবে। আচ্ছা, এরপর দেখেন স্কিল সামারি দিয়েছি একটা, এবং ওগুলো অনেস্ট হিসাবে দিয়েছি। স্কিল সামারি কি কি? এডুকেশন দুইটা দিয়েছি, আপনারা এডুকেশন দিবেন। এরপর হচ্ছে পোর্টফোলিও এন্ড কেস স্টাডিজ। পোর্টফোলিও এন্ড কেস স্টাডিজ। তো অনেকে করে আরো কয়েকটা পেজ অ্যাড করে 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 স্ক্রিনশট গুলা ওইখানে অ্যাড করে দেয় পেজ আকারে। করতে পারেন, আমি সেটা করি নাই। আমি স্ক্রিনশট গুলাকে আলাদা আলাদা লিঙ্ক আপ করে দিছি। এখানে যদি ক্লিক করেন তাহলে ছবি ওপেন হবে।
এই যে ছবি, ঠিক আছে? আমি যা যা ক্যাম্পেইন করেছি এগুলো কিন্তু আপনারা জানেন কিভাবে করতে হয়। তো এটাতে ইমেল মার্কেটিং, এগুলো ডাইরেক্ট স্ক্রিনশট না এগুলো কোনোভাবে মেক? এটা হোস্ট করা আছে, লাইট শট আছে না, এই যে লাইট শটে হোস্ট করা। তো ওয়েবসাইট পারচেজ ক্যাম্পেইন, আরো এটা আচ্ছা, বুঝতে পারতেছেন? এই হচ্ছে সেলস ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, $20 অ্যারাউন্ড 8 লক্ষ মানুষের কাছে রিচ হয়েছে। $20 8 লক্ষ মানুষ? কমই তো। এটাও সারা বাংলাদেশ ছিল, হ্যাঁ এরকমই তো হয়, সারা বাংলাদেশ ছিল। এই হচ্ছে বিষয়। কেস স্টাডি কি জিনিস বলেন তো? আপনারা জানেন কেস স্টাডি কি জিনিস? কেস স্টাডি হচ্ছে আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, বিস্তারিত গল্প কাহিনীটা লেখা, গত ক্লাসে কিন্তু বলা হয়েছে। So, আমি গুগল সাইটের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি। এখানে জাস্ট আমি কেস স্টাডি শো করেছি। এই যে ক্লায়েন্ট ওভারভিউ, প্রথমে ক্লায়েন্টের কি অবস্থা, ক্লায়েন্ট কি, এবং ক্লায়েন্টের চ্যালেঞ্জেস গুলো কি ছিল, ওই চ্যালেঞ্জগুলো থেকে আমি কি স্ট্র্যাটেজি মেক করেছি, তারপর হচ্ছে স্ট্র্যাটেজি আমি কিভাবে এক্সিকিউট করছি, রেজাল্টটা কি ছিল, কনক্লুশন, একটা সামারি। আমি যে ক্যাম্পেইন করেছি এটার একটা রেজাল্ট টার্গেটিং এখানে শো করেছে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা, এখন আমরা জানলাম তাই না কিভাবে সিভি ক্রিয়েট করতে হয়, রিজিউমে ক্রিয়েট করতে হয় মোটামুটি। তাহলে আমরা কি বুঝতে পারলাম, সারাংশ কথা বলেন তো। আমার রেজুমি এবং রেজুমেতে কিভাবে আর কি আমার এক্সপিরিয়েন্স, আমি যেই যেই জিনিসগুলো পারি এক্সপার্ট ওইগুলা, আর রেজুমিতে হাবিজাবি জিনিস লাগে না, যেগুলো আমার স্কিল লাগবে শুধু এখানে। আমি কি কি পারি, মানে আমি কি কি শিখছি বা কি কি পারি, কি নিয়ে কাজ করতে হবে, ওইসব বিষয়গুলো। আর তারপর হলো কি আমাদের কাজ করতেছে না, দ্যাটস ফাইন, ইউ হ্যাভ এক্সপ্লেইনড ওয়েল। এগুলোই, সেটা আপনার স্কিল দেখবে, এক্সপিরিয়েন্স দেখবে, আর বেশি কিছু দেখবে না। And আপনাকে আপনি এভাবে শো করবেন যাতে যাতে আপনাকে সে একটা কমপ্লিট প্যাকেজ মনে করে। কি প্যাকেজ মনে করে? বুঝতে পারতেছেন? নিজেকে এভাবে শো করতে পারে যাতে সে আপনাকে একটা কমপ্লিট প্যাকেজ মনে করে। সিভির মধ্যে আগে এক্সপিরিয়েন্স, পরে এক্সপার্টিস, এবং এক্সপার্টিস শো করতে গিয়ে দুই টাইপের এক্সপার্টিস, টেকনিক্যাল নলেজ অ্যান্ড স্ট্র্যাটেজিক্যাল নলেজ, দুইটা আপনাকে অ্যাড করতে হবে। ওকে, এরপর হচ্ছে আপনার পোর্টফোলিও এন্ড কেস স্টাডি।
এগুলো অ্যাড করে দিতে হবে। এবার আসেন একটা প্রপোজাল লেখা দেখি কিভাবে প্রপোজাল লিখতে হয়। আচ্ছা, এটা তো চলে গেছে গত ক্লাসে, প্রপোজাল রাইটিং দেখাইছি না? প্রপোজাল রাইটিং দেখাইছি গত ক্লাসে। বাট এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা একটা নতুন চ্যাট ক্রিয়েট করবেন। কি ক্রিয়েট করবেন? Chat. চ্যাট ক্রিয়েট করবেন যে হেই, হিয়ার I will send you my job post. Your task is to help me with creating job proposals or cover letters. Following my past format. Following my past format, every time I will send my I'll send job post and you will provide me the proposal. দেখেন তো কি লিখছি, জাস্ট আপনি যা চাইতেছেন তা বলবেন। দেখেন, হেই, also my expertise. দেখেন, hey, here I will send you job post. Your task is help me with creating job proposals or cover letters following my past formats. Following my past formats and also my expertise. আচ্ছা, মানে সে যে কাভার লেটার দিবে সে তার মতো করে দিবে, আপনি তো তার মতো করে নেবেন না। আপনি কি করবেন, আপনাদেরকে একটা পাঠাইছি না যে প্রপোজাল রাইটিং, এই জিনিসটা, এই যে এখানে যে কাভার লেটারটা আছে এটা জাস্ট কপি করবেন। এই যে 4টা স্টেপ দিছিলাম না, জাস্ট এই 4টা স্টেপ তাকে পাঠিয়ে দিবেন। আচ্ছা, এটাকে পাঠিয়ে দেন। দেখেন ওদিকে দেখেন, কেন একটা জব ক্রিয়েট, একটা চ্যাট ক্রিয়েট হয়েছে, জব প্রপোজাল অ্যাসিস্ট্যান্ট। কি প্রপোজাল অ্যাসিস্ট্যান্ট? জব প্রপোজাল অ্যাসিস্ট্যান্ট। তাইলে এখন আমরা কি বলছি, ভাই আমি তোমাকে জব পোস্ট পাঠাবো, তুমি আমার জন্য কাভার লেটার ক্রিয়েট করে দিবে, জব ক্রিয়েট প্রপোজাল ক্রিয়েট করে দিবে। বাট এর জন্য আমাকে তাকে কিছু জিনিস প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে আমার এক্সপার্টিস। আমার কি এক্সপার্টিস, আমি কি কি পারি, আমি কি কি পারি। আপনি কি করবেন, সিভিতে যা যা লিখছেন সব এখানে দিয়ে দিবেন। ওকে, এবং আপনার যে প্রপোজাল স্ট্রাকচার আছে
প্রপোজাল স্ট্রাকচার যেটা ছিল এই স্ট্রাকচারটা দিয়ে দিবেন। হ্যাঁ, এই যে প্রপোজাল স্ট্রাকচার। তাহলে আমরা এখন তিনটা জিনিস দিতে হবে, এই জিনিসগুলো আমরা দিই এখন। চলে যে এক্স পার টিজ ফেসবুক এডস, গুগল এডস, ওয়েব অ্যানালিটিক্স। আচ্ছা, আমি এখানে অল্প অল্প করে দিতেছি, আপনারা এখানে বিস্তারিত দিবেন আপনার সিভিতে যা দিচ্ছেন। এরপরে হচ্ছে দিবেন হচ্ছে এক্সপিরিয়েন্স। কি এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স সেকশনে গিয়ে আপনার ফুল এক্সপিরিয়েন্স যা যা ছিল, কয়টা কোম্পানিতে জব টপ করছেন, সবগুলো জিনিস এখানে দিবেন। ওকে, আমি বলে দিয়েছি ইউ নো অ্যাবাউট দ্যাট, কারণ তার সাথে অনেক কথাবার্তা হয়েছে, সে জানে, তাকে বলিনি। আচ্ছা, এরপরে কি করবেন? আচ্ছা, এই তিনটা জিনিস পাঠাই দেন। তো কি বললো? গট ইট, আই ফলো দিস স্ট্রাকচার, ইনক্লুড ইউর এক্সপার্টিস এন্ড এক্সপিরিয়েন্স on crafting the proposal. Please share your job post wherever you are ready. I will create tailored proposal for you. শেষ। এখন আর কিচ্ছু করা লাগবে না, আপনার একটা চ্যাট ক্রিয়েট হয়ে গেছে, বুঝতে পারছেন? একটা ফর্ম রেডি করছেন। এখন জাস্ট একটা জব পোস্ট আনবেন আর এখানে পেস্ট করে দিবেন। ওকে, এর সামনে যাচ্ছি। তো বাট রিমেম্বার দ্যাট চ্যাট জিপিটি আপনাকে যা দিবে সেটার উপর নির্ভর করা যাবে না, মডিফাই করতে হবে। ওটাকে মাস্ট কি করতে হবে? মডিফাই করতে হবে। এআই থেকে কখনো কপি করা যাবে না। অলওয়েজ ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য থিং। সে যা বলতেছে সেটাকে অবজার্ভ করতে হবে। আপনি যেটা চাইতেছেন আপনার মনের মতো যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। ওকে, ই গট দ্য পয়েন্ট। আচ্ছা, রাইট আ প্রপার ইমেল এন্ড সেন্ড ইট লাইক আ প্রফেশনাল। আমরা আজকে কভার লেটার ক্রিয়েট করে শিখি, আগামী ক্লাসে ইমেল মার্কেটিং যখন শিখবো তখন বুঝবো যে কিভাবে ইমেল লিখতে হয়। ওকে, এবার আসেন, ভালো কথা, আমরা এখন সিভি ক্রিয়েট করলাম, আমরা কভার লেটার ক্রিয়েট করতে জানি, আমাদের এক্সপিরিয়েন্স আছে, এক্সপার্টিস আছে। এখন আমাকে জব পাইতে হবে। কি পাইতে হবে? জব পাইতে হবে। চলেন, কতগুলো ওয়াই হইতে পারে জব পাওয়ার, আমরা নোট ডাউন করি। ফার্স্ট হচ্ছে ফেসবুকে যে পরিমাণ জব পোস্ট হয়, কোথায়? এনাফ। আমার এখন যতজন ক্লায়েন্ট আছে সব ফেসবুক থেকে, এবং শুধু আমি না, অনেক অনেক সাকসেসফুল মানুষ আছে, ফ্রিল্যান্সার আছে, তারা মোস্ট অফ দ্য ফেসবুক থেকে ক্লায়েন্ট পাচ্ছে, বুঝতে পারতেছেন? তো ফার্স্ট হচ্ছে ফেসবুক, এরপর হচ্ছে লিঙ্কডইন জবস, ফেসবুক সার্চ আর কি। এরপর হচ্ছে এজেন্সিস ওয়েবসাইটস, কোম্পানিজ ওয়েবসাইটস। দেখেন, সর্বপ্রথম আমরা কি করতে পারি, তারপর অনেক জবের মার্কেট প্লেস আছে, জব মার্কেট প্লেসেস লাইক ইনডিড। আচ্ছা, প্রথমে বিডি জবস, বিডি জবস,
ইনডিড, মোটামুটি এই দুইটা। আরো জব মার্কেট প্লেস আছে, আরো কি আছে, জব মার্কেট প্লেস আছে, এগুলো আপনার সার্চ করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জব অ্যাপ্লাই করতে থাকবেন। এখন আসেন আমরা একটু ফেসবুকটা আগে সার্চ করে দেখি যে ফেসবুকে কতভাবে কি পাওয়া যেতে পারে। So, আমি প্রথমে ফেসবুকটা ওপেন করি। পরে দেখবো, আমাদের সময় নেই। আচ্ছা, এখানে আমরা একটু সার্চ করি। হায়ারিং কি, ডিজিটাল মার্কেটিং হায়ারিং। এটা লেখার পরে আমরা পোস্টে গেলাম। কোথায় গেলাম? পোস্ট, ডিজিটাল মার্কেটিং হায়ারিং। জব পোস্টের সময় কি থাকে? হায়ারিং থাকে। তো দেখেন আমি কিছু গ্রুপে অ্যাড হয়ে আছি, ওই গ্রুপের পোস্টগুলো আমার সামনে আসছে। তো দেখেন, উই আর হায়ারিং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, হ্যান বেতন 50 থেকে 60,000 টাকা। ওকে, এরকম আরো পড়বেন। এখানে এসিও নিচ্ছে, এটা হচ্ছে আমার একটা জব পোস্ট। আচ্ছা, মার্কেটিং ইন্টার্ন পেইড, ঠিক আছে। আচ্ছা, এদিকে যাই দেখেন অনেক অনেক জব পোস্টকে আপনারা পেয়ে যাবেন। নিচে যাইতে থাকবেন। তারপরে জব পোস্টে কিছু গ্রুপ আছে, কি আছে? ডিজিটাল মার্কেটিং জবস, অমুক জবসে অনেক কি আছে, ফেসবুকের গ্রুপ আছে। গ্রুপগুলোতে অ্যাড হয়ে থাকবেন, ওখানে অনেক জব পোস্ট আছে। কথাগুলো সিম্পল মনে হচ্ছে কিন্তু খুব কার্যকরী কথা। কি করবেন তাইলে? প্রথমে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন, ফেসবুকে সার্চ করবেন। তারপর দেখেন আপনার ফিডে জব প্রপোজালের জব যে পোস্ট করে, ওখানে যে ফেসবুক এড যে যারা দেয়, আপনার সামনে চলে আসবে। আচ্ছা, এবার আসেন আমরা একটা জব পোস্ট দেখার পরে আমরা আসলে কি কি দেখব। আচ্ছা, এদিকে দেখেন, দেখেন এটা একটা জব পোস্ট। ওকে, উই আর হায়ারিং হ্যানতেন, পজিশন ডিজিটাল মার্কেটার, ভ্যাকেন্সি 2 জন, মানে 2 জনকে নিবে আর কি। স্যালারি রেঞ্জ এত, লোকেশন ওয়ার্ক স্পেস ইন অফিস। ওকে, ইউর রোল, হোয়াট ইউ অফার, এন্ড দেন এটসেট্রা। ঠিক আছে, এখানে কথা হচ্ছে আপনি তো বাসায় বসে কাজ করেন, কি বসে? বাসায় বসে। সো অলওয়েজ যখন অ্যাপ্লাই করতে যাবেন, দুইটা জিনিস খেয়াল রাখবেন। ফার্স্ট থিং হচ্ছে লোকেশনটা, এটাকে রিমোট জব নাকি এটা লোকেশন বেস জব। বুঝতে পারছেন কয়টা জিনিস? এটাকে রিমোট জব নাকি লোকেশন বেস জব। লোকেশন বেস মানে আপনাকে একটা অফিসে গিয়ে জব করতে হবে। ইফ ইউ ওয়ান্ট যে আপনাকে যদি ভালো স্যালারি অফার করে, ইউ ক্যান গো। যে মনে না বাসায় বসে কাজ করো, তাহলে আপনি রিমোট খুঁজতে হবে। কি খুঁজতে হবে? রিমোট খুঁজতে হবে। রিমোট মানে কি? বাসায় বসে কাজ করা। আরো দুইটা শব্দ আছে, অন সাইট, আর একটা শব্দ হচ্ছে হাইব্রিড। নাম কি? হাইব্রিড। সো
এগুলো অনসাইট মানে কি ভাই? অনসাইট মানে হচ্ছে আপনি সপ্তাহে 5 দিন অফিস তো আপনি 3 দিন করবেন বাসায় বসে আর 2 দিন করবেন অফিসে গিয়ে, এটাকে বলে অনসাইট। বুঝছেন? হাইব্রিড টাইপটা এরকম। সো আপনি যদি মনে করেন যে না আমি কোথাও গিয়ে জব করবো ঢাকাতে মেনলি, তখন আপনি ওখানে যাবেন। যদি বলেন বাসায় বসে কাজ করবো, তাহলে অলওয়েজ ডিফাইন করবেন যে রিমোট নিচ্ছে কিনা, কি নিচ্ছে কিনা, রিমোট নিচ্ছে কিনা। যদি রিমোট না নেয় তা আপনাকে অ্যাপ্লাই করে লাভ নেই। তারপর হচ্ছে তারা যা যা চাচ্ছে, তারা যা যা চাচ্ছে আপনি সেটা পারেন কিনা, আপনি সেটা কি পারেন কিনা, এবং ওই কথাটা আপনার সিভিতে অ্যাড করা আছে কিনা। দুইটা জিনিস, যা চাইতেছে সেটা আপনি পারেন কিনা ফার্স্ট, এবং এটা আপনার সিভিতে অ্যাড করা আছে কিনা। এই দুইটা জিনিস যদি ঠিক থাকে তাইলে ইউ ক্যান গেট আ জব, ইউ ক্যান গেট আ জব। খুবই সিম্পল কথা, বাট টু দ্য পয়েন্টে বললাম। আর যদি এটা না হয় তাহলে আপনি যত ভালোই করে এফোর্ট দিয়ে প্রপোজাল লিখেন, যত এফোর্ট দিয়ে সিভি বানান, হু কেয়ার্স, কোনো লাভ হবে না। এখন কথা হচ্ছে, বুঝলাম আপনি সবকিছু করলেন, অ্যাপ্লাই করলেন, করলে তো পেয়ে যাবেন না। এজন্য রিমেম্বার, প্রতিদিন চেষ্টা করবেন একটা জবে অ্যাপ্লাই করার জন্য, প্রতিদিন একটা জবে অ্যাপ্লাই করার জন্য। আপনি 30 দিন 30টা জবে অ্যাপ্লাই করেন, আপনার পরিপূর্ণ রিকোয়ারমেন্ট ফিল আপ করে, তাহলে কেন আপনার থেকে একজন না একজন রিপ্লাই অবশ্যই দিবে। দেয়ার ইজ 100% চান্স ইউ ক্যান গেট আ রিপ্লাই যে ভাই আমার কাছে ভালো লাগছে তোমাকে। তারপর আপনি তার সাথে কমিউনিকেশন করে সামনে আগান। বুঝতে পারছেন বিষয়টা? জন্য অ্যাপ্লাই একটা করে বসে থাকলে হবে না, সম্পূর্ণ এফোর্ট দিয়ে অনেকগুলোতে অ্যাপ্লাই করতে হবে। অনেকগুলো কি করতে হবে? সবাই আপনাকে অ্যাকসেপ্ট করবে না, যার ভালো লাগবে সেগুলো করবে না, অনেকে মেসেজ সিন করবে না আপনার। এজন্য অ্যাপ্লাই করতে থাকতে হবে, করতে থাকতে হবে। তাদেরকে ইনবক্স করবেন, যে রিক্রুটার মেসেজ জব পোস্ট করছে তাকে একটু মেসেজ করেন, তাকে একটা ছোট একটা মেসেজ দিয়ে রাখেন। এই কাজগুলা করেন। মানে অ্যাপ্লাই কিভাবে করতে বলে যে ভাই এই যে এই মেলের মধ্যে তোমার সিভিটা পাঠাও, অথবা এই হোয়াটসঅ্যাপের মধ্যে তুমি মেসেজ পাঠাও। অ্যাপ্লাই করা ওয়াই হচ্ছে এটা। আপনি এগুলোতে তো আপনি আপনার প্রপোজালটা লিখবেন, কি আপনার প্রপোজালটা পাঠাবেন। ইন দ্য মিন টাইম আপনি রিক্রুটার যে যে পোস্ট করছে তাকে একটা মেসেজ দিয়ে রাখেন। এরকম করতে থাকেন। এইগুলো একটা। আপনার যখন আপনার যখন রিপ্লাই দিবে জবের জন্য, ভাই ইউর আপনার কাছে ভালো লাগছে, আপনার স্কিল মনে হচ্ছে আপনি আমাদের সাথে ম্যাচ হবেন, ঠিক আছে, তারপর আপনাকে হয়তো কিছু অ্যাসেসমেন্ট দিতে পারে। কি দিবে? কিছু অ্যাসেসমেন্ট দিবে যে ভাই তুমি এই কাজটা একটু করে দেখাও, তুমি এই জিনিসটা একটু করে দেখাও। এটা দিয়ে আপনাকে তারা জাজ করবে, আপনাকে তারা কি করবে? জাজ করবে। তো এটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। এটার জন্য আপনাকে কি থাকতে হবে? প্রিপেয়ার থাকতে হবে। এই হচ্ছে বিষয়। এখানে ফেসবুক অ্যাডস জব, ডিজিটাল মার্কেটিং জব যত হইতে পারে সার্চ করতে থাকেন, পেয়ে যাবেন। লিঙ্কডইন জবস, লিঙ্কডইন অ্যাকাউন্ট আমার এই মুহূর্তে ডিসেবল, আমি দেখাতে পারতেছি না, বাট সেম থিং। লিঙ্কডইনে কিন্তু জব পোস্ট করে না, লিঙ্কডইনে জবের সেকশনই থাকে আলাদা, এখানে গিয়ে সার্চ করবেন। ওকে, আমি চেকলিস্ট গুলো বলে দিই। আমি সিভিটা ক্রিয়েট করছি ক্যানভাতে। যদি আমি সিভি ক্রিয়েট করার জন্য 2-3 হাজার টাকা লস করছি, ঠিক আছে, ক্যানভা দিয়ে ইজিলি অনেক সুন্দর সিভি ক্রিয়েট করে। আপনি কি করবেন? ক্যানভাতে সিভিটা ক্রিয়েট করে রাখবেন। যখনই কোনো জবে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, যদি তার যা রিকোয়ারমেন্ট, জবের মধ্যে যা রিকোয়ারমেন্ট আপনি সেটা পারেন, আপনার কাছে মনে হচ্ছে আপনি জবটা পাওয়ার যোগ্য, কিন্তু আপনার কথাগুলো সিভিতে অ্যাড করা নাই, আপনি সাথে সাথে সিভিটাতে অ্যাড করে দেন, অ্যাড করে দিয়ে দেন, ওই সিভিটা দিয়ে অ্যাপ্লাই করেন, ওইটা আরো বেশি ইফেক্টিভ।
আপনি যত পরিমাণ এফোর্ট দিবেন আপনি ওইটা রিটার্ন পাবেন। আপনি যদি এফোর্টই না দেন রিটার্ন কিভাবে পাবেন? বুঝতে পারছেন তো? তো আপনি এক এক জবের জন্য আপনার সিভিটা চেঞ্জ করে দিতে পারেন। বুঝতে পারছেন কামরুল? এন্ড টুইটার জব নামে একটা সেকশন আছে, টুইটার নতুন করে জব ইন্ট্রোডিউস করছে, এটা চাইতে পারেন। লাস্ট, তারপরে দেখেন এজেন্সিস ওয়েবসাইট। কিসের ওয়েবসাইট? এজেন্সিস ওয়েবসাইট। এজেন্সি মানে কি? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি আপনাকে বলছিলাম আপনাদেরকে এজেন্সিতে কাজ করলে কি ফায়দা, কি ভালো দিক, কি খারাপ দিক। এজেন্সিতে কাজ করলে আপনি খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না, স্মল অ্যামাউন্ট অফ মানি পাবেন, বাট আপনার একটা স্কিল এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আপনার লাইফ, আপনার কেরিয়ার শুরু করার সময়। তারপরে এখানে লিখবেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ। ঠিক আছে, দেখেন কোথেকে তাকে দরকারে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, বা আপনি যেই দেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ইউএসএ, ইউকে, ইউরোপ লিখবেন, তাহলে আপনার কাছে এরকম অনেক লিস্ট চলে আসবে। লেটস ধরেন এটা হচ্ছে ক্লাচ, এর একটা রিভিউ সাইট। এখানে আপনি গেলে অনেক এজেন্সি ওয়েবসাইট পাবেন। যেটা করতে হবে আপনাকে, আপনি জাস্ট তাদের ওয়েবসাইটটা ওপেন করবেন। এরপরে দেখেন আরো হায়ার করতেছে। আচ্ছা, উই আর হায়ারিং। দেখেন এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশের। ফারুক খান, ফারুক ভাইয়ের, মানে 10 মিনিটের টিচারও, ভালো এসিও পড়ে। দেখেন কোম্পানি অথবা এজেন্সি ওয়েবসাইট কি? কোম্পানি অথবা এজেন্সি ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা একটা জিনিস খুঁজে বের করার ট্রাই করব, আর সেটা হচ্ছে কেরিয়ার সেকশন। কি সেকশন? কেরিয়ার সেকশন। আপনি দেখবেন সব সময় একটা কেরিয়ার সেকশন তাদের থাকে, একটা কেরিয়ার সেকশন তাদের থাকে। তারা ভালো ভালো লোক খুঁজতে থাকে অলওয়েজ। বুঝতে পারছেন তো? কেরিয়ার সেকশন যদি এখানে না থাকে, উপরে থাকে অনেক সময়। যদি উপরে না থাকে তাহলে নিচে এই ফুটার, এটাকে কি বলে? ফুটার। এই ফুটারের মধ্যে কেরিয়ার সেকশনটা থাকবে। আপনি এই এখানে ক্লিক করেন। আরোগ্যতে আসেন। আরোগ্য একটা, আমি কিন্তু আরোগ্যতে এর আগে কখনো যাইনি, আজকে ঢুকলাম, মনে পড়ছে আজকে ঢুকলাম। আচ্ছা, কেন আমি কি করে কি এটা আরোগ্য? আচ্ছা, এখান থেকে কিছু কিনতে হবে, থাক। আচ্ছা, দেখেন কেরিয়ার্স উই আর হায়ারিং। কেরিয়ার্স উই আর হায়ারিং নামে একটা সেকশন কিন্তু এখানে দিয়ে রাখছে। ওয়েবসাইটে গেলে পাবেন, অ্যাপে গেলে পাবেন না, কিন্তু ওয়েবসাইটে যাবেন। আমরা যদি আমরা নিচে চলে যাই, এখানে খুঁজে বের করে ট্রাই করি। ওই যে উপরে ক্যারিয়ার কোম্পানির নিচে, কোম্পানির নিচে এই যে কেরিয়ার, কেরিয়ার উই আর হায়ারিং, যেগুলো এক জায়গাতে আপনি পেয়ে যাবেন। তো আমরা এখানে ক্লিক করি। ওকে, তো দেখেন হাউ উই হায়ার, তারা একটা প্রসেস বলছে যে আমরা কিভাবে হায়ার করি, দ্য ফলোইং স্টেপস। এটা খুবই ভালো কাজ করছে। প্রথমে আপনি অ্যাপ্লিকেশন জমা দিবেন, তারা আপনাকে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউতে ডাকার পর সবকিছু ভালো লাগলে তারা আপনাকে একটা অফার দিবে। তো ভাই ঠিক আছে, ভালো লাগছে মানে সবসময় একটা ইন্টারভিউ হয়। জবের করতে গেলে কি প্রথমে একটা অ্যাসেসমেন্ট অনেকে দেয়, অনেকে দেয় না, পরে ইন্টারভিউ নেয়, ইন্টারভিউতে ডেকে পরে ফাইনালাইজ হয় আর কি। পরে হচ্ছে অফার। ভাই তুমি যদি কাজ করতে চাও, আমাদের অফার এটা, তোমার কোনো কিছু বলার আছে তাহলে বলো, এটা অ্যাডজাস্টমেন্টে চাই আর কি। আপনারা জানেন কিভাবে কি করতে হয়। অনবোর্ডিং, এরপরে আপনাকে অনবোর্ড করবে, এটা তারাই বুঝে তারা কিভাবে করবে। আপনার কন্ট্যাক্টস গুলা নিবে, তারা অ্যাড করে নিবে। যেটাই হোক, এ হচ্ছে একটা প্রসেস, 4টা 5টা প্রসেস থাকে একটা জব পাওয়ার। অ্যাপ্লিকেশন জমা দিবেন, অ্যাসেসমেন্ট থাকলে অ্যাসেসমেন্ট দিবে, অনেকে অ্যাসেসমেন্ট দেয় অনেকে দেয় না, বাট অ্যাসেসমেন্ট দেওয়াটা বেটার। ইট ডিপেন্ডস কোম্পানির ভেরিয়েশন। পরে আপনাকে ইন্টারভিউতে নিবে, নেওয়ার পরে আপনাকে সবকিছু ভালো লাগলে আপনাকে একটা অফার দিবে, যদি ভালো না লাগে
তাই বলবো যে উই উইল লেট ইউ নো ফর ফিউচার অপরচুনিটিস। উই উইল লেট ইউ নো ফর ফিউচার অপরচুনিটিস। ভাই সামনে দেখে নেবো আর কি তোমাকে। বুঝতে পারছেন? তো দেখেন ওরা কি কি লোক নিতেছে: সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ কন্টেন্ট ম্যানেজমেন্ট, সিনিয়র ডেভেলপমেন্ট। আচ্ছা বাদ দেন, খান আইডিতে যদি দেখেন এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেহেতু, বেকলিং আউটরিচ স্পেশালিস্ট, ভিডিও এডিটর, এসইও স্পেশালিস্ট। আমি আরেকটা এজেন্সি ওপেন করি, IMBD এজেন্সি। এই যে এটা এজেন্সি, এই ক্যারিয়ার সেকশনটাতে যাই। তারপরে দেখেন তারা কি কি লোক নিচ্ছে। ওয়ার্ডপ্রেস ডেভেলপার লোক নিচ্ছে, এসইও তে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, ইন্টার্ন নিচ্ছে। কিন্তু ওপেন করি দেখি তো, এটা ডিজিটাল মার্কেটার নিচ্ছে, তারা সবসময় ওপেন থাকে একটা। এখানে আমার লেখা আছে ওপেন। ওকে, তো ওদের যদি দেখেন জব লোকেশন দেয়া আছে, কি লোকেশন? জব লোকেশন বনানী ডিওএইচএস, ওখানে গিয়ে আপনাকে জবটা করতে হবে। তো এই জন্য একটা জব পাইলে ধীরে অ্যাপ্লাই করে দেওয়া যাবে না, আগে রিকোয়ারমেন্টটা অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? যে এই জবটা আমার জন্য সুইটেবল কিনা। সুইটেবল যদি হয় দেন আপনি অ্যাপ্লাই করেন, সুইটেবল না হলে অ্যাপ্লাই করেন না। সময় নষ্ট করার দরকার নেই। বুঝতে পারতেছেন? অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কোথায় নিয়ে যায়? এই নেম, কন্টাক্ট, ইমেল, কভার লেটার। কি? কভার লেটার আর সিভি, কভার লেটার আর সিভি। সিভি তো আপনারা বানাইলেন, এখন কভার লেটার চ্যাটজিপিটিতে লিখতে হবে, ইউ নো দ্যাট। তার এই একটা জব, আমি কি করলাম, এই পুরো জিনিসটা কপি করলাম। কপি করে কি করবো বলেন তো? জিপিটির কাছে দিয়ে দেব। এখন দেখেন, কারণ আপনি তো পুরোটা কপি করে দিলে হবে না, কারণ এখানে আপনি যা চাইছেন সে আবার এগুলা বলছে, এগুলো তো আপনি লিখতে পারবেন না ছবির মধ্যে, এগুলো কেটে দিতে হবে, তাই না? যে স্যাম্পল, প্রসেস, হ্যাঁ, কোয়েশ্চনস, এগুলো তো আপনাকে বোঝানোর জন্য চ্যাটজিপিটি বলছে, এগুলো তো তাকে লিখবেন না, এজন্য একটু কাস্টমাইজ করে নিতে হবে অলওয়েজ। এক্সাইটেড টু হেল্প আইএমবিডি এজেন্সি, মানে হাই হ্যালো দেয় নেই কিছু একটা। এটা কিন্তু প্রপোজাল না, এটা কি না? প্রপোজাল না, এটা কিন্তু কভার লেটার, তাই না? সো তাহলে আপনি লিখবেন মেক ইট কভার লেটার, মেক ইট কভার লেটার। এবার দেখেন ফলাফলটা কি আসে। মেক ইট কভার লেটার বলাতে এবার রেজাল্টটা ভালো আসছে। প্রপোজালটা হবে হচ্ছে আপনার ইয়ার মধ্যে, মানে আপওয়ার্কের মধ্যে, তাছাড়া সবসময় কভার লেটার, সবসময় কি মনে রাখবেন। Dear hiring manager, I am excited to help apply for অমুক role, অমুক position, অমুক company with এই experience. আমার ক্যারিয়ারে আমি এটা ছিটছি, ঠিক আছে, এবং ছিঁড়ার ফলাফল হচ্ছে এটা, আমি আপনাদের কিভাবে হেল্প করতে পারবো। যদি আপনারা আগ্রহী হন তাহলে আমাকে একটা বলেন, মিটিং টিটিং করি আর কি। এটা আপনি লেখার পরে এখানে আপনার নাম দিবেন, কন্টাক্ট ইনফরমেশন না দিলেও চলবে, কারণ সিভিতে লেখা থাকবে। বেস্ট রিগার্ডস, ইউর নাম। ওকে, এরপরে সাথে আপনি সিভিটা অ্যাড করে দিবেন। কি করে দিবেন? সিভিটা অ্যাড করে দিবেন। সিভির সাথে সাথে আপনি যে লিঙ্ক ট্রি, এই যে লিঙ্কইন বায়োরে ক্রিয়েট করতে, লিঙ্ক ট্রি অ্যাকাউন্ট, ওই লিঙ্ক ট্রি অ্যাকাউন্টের লিঙ্কটা ওখানে দিয়ে দিবেন। ওকে, মানে আপনার ফেসবুক, টেক্সবুকের সোশ্যাল মিডিয়ার প্রোফাইল, আপনি যে পার্সোনাল ব্র্যান্ডিং ফেসবুক সাজায় রাখছেন না, অথবা লিঙ্কডইন সাজায় রাখছেন, তো সে যদি লিঙ্কডইনে যে আপনাকে যাচ করতে পারে, এই জন্য তাকে ওই অ্যাক্সেস গুলো দিয়ে দিবেন যে ভাই আমি তো অ্যাপ্লাই করলাম, তুমি চাইলে আমার লিঙ্কডইনটা ঘুরে আসতে পারো, আমার ফেসবুকটা ঘুরে আসতে পারো। বুঝতে পারতেছেন কামরুল? অ্যাপ্লাই করার সময় এগুলো অ্যাড করে দিবেন।
এখন ধরেন এখানে আপনার ভালো লাগতেছে না যে ভাই তুমি যে এই লেখাটা লিখছো এটা আমার ভালো লাগতেছে না। আপনি এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, বলবেন যে ভাই ইমপ্রুভ ইট, ইমপ্রুভ ইট। তাহলে সে এখানে শুধু এই লেখাটাকে আরো একটু ইমপ্রুভ করে দিবে। ঠিক আছে, দেখেন আগের রেজাল্টটাকে আর একটু ইমপ্রুভ করে দিছে। ইউ গট দ্য পয়েন্ট। কি করতে হবে? এবার আসেন শেষ করে ফেলি। তো কি করতে হবে আপনারা বুঝতে পারছেন। তো এই জন্য অনেকগুলো এজেন্সি ওয়েবসাইট করবেন, অনেক অনেক কোম্পানিতে যাবেন, গিগে জাস্ট অ্যাপ্লাই করবেন, গিগে জাস্ট কি করবেন? অ্যাপ্লাই করবেন। পোর্টফোলিও গাইডলাইন, পোর্টফোলিও গাইডলাইন কি হইতে পারে শর্টে কয়েকটা কথা বলি। যদি আপনারা চান তাহলে এটা নিয়ে বিস্তারিত আরেকদিন বলবো। যে আমি পোর্টফোলিও ক্রিয়েট করেছি কোথায়? গুগল সাইটে, তাই না? আপনারা একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন যেখানে আপনার সবগুলা সাজানো থাকবে। ওকে, অথবা আপনি একটা পিডিএফ বানাইতে পারেন যে পিডিএফ এর মধ্যে আপনার সবগুলা কেস স্টাডি, কেস স্টাডি একসাথে থাকবে। আপনি একটা পিডিএফ বানাইতে পারেন, একটা ওয়েবসাইট বানাইতে পারেন, বা গুগল সাইটস এর মাধ্যমে ফ্রিতে একটা ওয়েবসাইট বানাইতে পারেন যেখানে আপনার পোর্টফোলিও গুলো জাস্ট ইনফরমেশন, জাস্ট কি অনেক অ্যানিমেশন, অনেক সুন্দর ইউএক্স লাগবে না, ইউআই লাগবে না, জাস্ট ইনফরমেশনটা সুন্দর করে ডেলিভার করতে পারলে সেইটাই পোর্টফোলিও। আচ্ছা, লিঙ্কডইন জব সার্চ, এগুলো আপনারা দেখছেন। লিঙ্কডইনে আপনারা দুইটাই করবেন, মানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন এবং জবে গিয়ে জব সেকশনে গিয়ে জবে অ্যাপ্লাই করবেন। টুইটার জবস, ফেসবুক জবস। আপনি যখন ফেসবুকে সার্চ করবেন জব টব লিখে, অ্যালগরিদম আপনাকে পিক করে নিবে এবং আপনার সামনে জব পোস্ট আসতেই থাকবে। ঠিক আছে। ইউটিলাইজ অ্যাড লাইব্রেরি, অনেক বড় কথা। ইউটিলাইজ অ্যাড লাইব্রেরি মানে হচ্ছে আপনারা তো অ্যাড লাইব্রেরি ইউজ করতে জানেন, জানেন না? অ্যাড লাইব্রেরিতে যাবেন, যাওয়ার পরে আপনি লিখবেন টি শার্ট, আপনি লিখবেন শুজ, ঠিক আছে, বা যেভাবে আপনার কম্পিউটার রিসার্চ করতেন। পরে বিভিন্ন পেজ খুঁজে বের করবেন। কি করবেন? বিভিন্ন পেজ, বা আপনি লিখবেন ফ্যাশন, বিভিন্ন পেজ খুঁজে বের করবেন, খুঁজে বের করে দেখবেন ওই পেজের অ্যাক্টিভিটি কেমন, পেজটা কতটুকু বড় ছোট। 1 মিলিয়ন লাইকের একটা পেজ আপনার সাথে কাজ করবে না, অথচ আপনি ওই পরিমাণ এক্সপার্ট না। এজন্য 10,000, 12,000, 15-20,000 ফলোয়ার যে পেজগুলো আছে তারা এত একটা ছোট না আর তো বড় না, আপনি তাদের সাথে কাজ করতে পারবেন, তাদেরকে আপনি রিচ আউট করেন। সো কি করবেন? পেজে যাবেন, গিয়ে তাদেরকে সুন্দর করে মেসেজ দিবেন। মেসেজে কি ইয়া বড় কথা লিখবেন না, আপনার পুরো প্রপোজাল লিখবেন না। তখন হবে যে এটা, তখন হবে যে উপরেরটা, বুঝছেন? ওই যে প্রপোজাল, তখন কি হবে? প্রপোজাল। জবের মধ্যে কাভার লেটার, কিসের মধ্যে কাভার লেটার? জবের মধ্যে কাভার লেটার। আর অন্যান্য সব জায়গায় হচ্ছে প্রপোজাল, সব জায়গায় কি প্রপোজাল। সো তখন তাকে প্রপোজালটা আপনি পাঠিয়ে দিবেন, বুঝতে পারছেন? কিন্তু আপনি যখন তাকে মেসেজ পাঠাচ্ছেন, কাউকে সোশ্যাল মিডিয়াতে মেসেজ পাঠাচ্ছেন, কোথায়? সোশ্যাল মিডিয়াতে মেসেজ পাঠাচ্ছেন, অথবা যখনই কোনো জবে অ্যাপ্লাই করতেছেন তার বিজনেসটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। কি নিয়ে? এবং রিসার্চ করবেন যে ভাই তোমার বিজনেসে আমি দেখতেছি এই এই জিনিসগুলোতে ইমপ্রুভ করা দরকার, এই জিনিসগুলো তুমি ইমপ্রুভ করতে পারো তাহলে তোমার সেল বেড়ে যাবে, এই কথাটা অ্যাড করতে হবে। তাহলে এটা আরো আপনাকে বেশি পাওয়ার দিবে, পাওয়ার জন্য। ভাই আমি তোমার বিজনেস রিসার্চ করেছি, আমি দেখতে পেয়েছি এই পয়েন্টগুলো যদি ইমপ্রুভ করো তাহলে তোমার সেল আরো বেড়ে যাবে, এই জিনিসটা অ্যাড করবেন সব জায়গাতে। প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট বেটার, প্র্যাকটিস করতে কিছু হবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, রিসোর্সেস টু শেয়ার। সিভি টেমপ্লেট, ক্যানভাতে গেলে 17তে সিভি টেমপ্লেট পেয়ে যাবেন, আমার দেওয়ার কিছু নাই। এটা ক্যানভাতে যাবেন, অনেক সিভি টেমপ্লেট পেয়ে যাবেন, সেটা আমার দেওয়ার কিছু নেই। কাভার লেটার টেমপ্লেট, কাভার লেটার টেমপ্লেট আপনাদেরকে অলরেডি দিয়েই দিয়েছি, এই যে উপরেরটা প্রপোজাল রাইটিং, এটাই আর কি, একটাই। ইমেল টেমপ্লেটস,
আচ্ছা, ইমেল টেমপ্লেটস। আচ্ছা, সামনে তো ইমেল মার্কেটিং ক্লাস নিব, ঠিক আছে? তখন ইমেল টেমপ্লেট আপনাদের প্রয়োজন হবে, বাট আজকে আপনারা নিয়ে রাখেন। লিঙ্কডইন প্রোফাইল চেকলিস্ট। আমরা ফেসবুকটা নিয়ে আলোচনা করছি, তাই না? কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর মোস্ট ইম্পর্টেন্ট, আমি তো এতদিন মুখে মুখে বলছি, কি বলছি? মুখে মুখে বলছি, কিন্তু এখানে একটা পিডিএফ দেয়া আছে, যেটা পিডিএফটা ফ্রি না, পেইড একটা পিডিএফ বা একটা সিক্রেট সসও বলতে পারেন, আমার কালেক্টেড একটা পিডিএফ। আপনারা যখন লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতেছেন, এইটা অনুযায়ী অপটিমাইজ করতে হবে লিঙ্কডইন প্রোফাইলটা। এটা হচ্ছে চেক লিস্ট। এটা কি লিস্ট? যে লিঙ্কডইন চেক লিস্ট। সেখানে সে বিস্তারিত বলছে একটা লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সাজাবে, বিস্তারিত বলছে। আপনি এটা পড়েন, এই অনুযায়ী লিঙ্কডইন প্রোফাইল সাজান, কিচ্ছু লাগবে না, বুঝছেন? লিঙ্কডইন কোল্ড মেসেজ টেমপ্লেট, এই দেখেন, আপনাদেরকে বলছি না মেসেজ পাঠাইতে হবে, যে অ্যাড লাইব্রেরিতে যাবেন, গিয়ে গিয়ে বিজনেস গুলো খুঁজে বের করবেন, খুঁজে বের করে তাদেরকে মেসেজ পাঠাবেন, বলছে কিনা? এখন মেসেজটা এক্স্যাক্টলি কি পাঠাবেন, এটার বিস্তারিত একটা ব্রেকডাউন, বিস্তারিত একটা পিডিএফ এখানে আছে, যে কোন কথা বলে কোন কথাটা শুরু করবো। একটা জবের মধ্যে কি হয়, আপনি বিস্তারিত একটা জব লেটার লিখে দেন। সোশ্যাল মিডিয়াতে সেটা হয় না। সোশ্যাল মিডিয়াতে প্রথমে অল্প কথা শুনতে, হাই হ্যালো এমনি শুরু করতে হয়, ক্লায়েন্টের সাথে কথাবার্তা। সেটা বিস্তারিত চেক লিস্ট কিভাবে শুরু করবেন না করবেন সব এখানে দেওয়া আছে। জাস্ট একটু পড়তে হবে, নলেজ গেদার করতে হবে। আপনাদেরকে রিসোর্স দিয়ে দিলাম, এই রিসোর্স গুলো আপনি সারা খুঁজে পাবেন, এগুলো খুব সহজে পাওয়া যায় না। যেটাই হোক, ইউজফুল ক্রম এক্সটেনশন দেখেন, ওয়ান ট্যাপ ক্রম এক্সটেনশন, OCR ইমেজ রিডার, টেক্সট প্লেস, গো ফুল পেজ লোড। এই যে এটা একটা ছবি, একটা কি ছবি, এটা থেকে আপনার টেক্সটটা লাগবে, আপনি এখন কি করবেন? যেমন হচ্ছে ধরেন এই ছবির মধ্যে টেক্সট আছে, এটা তো আপনি কপি করতে পারবেন, কপি করতে পারবেন। তার জন্য OCR ইমেজ রিডার এটা সিলেক্ট করে দেন, সে আপনাকে এই লেখাগুলোকে টেক্সট আকারে কনভার্ট করে দিয়ে দেবে, আপনি সেটা কপি করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে ওয়ান ট্যাব। এই যে আমি দুটো ট্যাব ওপেন করলাম না, অনেক অনেক ট্যাব। যেমন আমি আরোগ্যতে এখন একটা ওষুধ কিনতে হবে, আমি যদি আরোগ্যতে পরে যাব, ঠিক আছে? এখন আমি আরোগ্য ট্যাবটা ক্লোজ করতে চাচ্ছি না, ট্যাবটা কি করতে চাচ্ছি না, ক্লোজ করতে চাচ্ছি না, কিন্তু ফ্রিজ করে রাখতে চাইতেছি। কি করে? ফ্রিজ করে। তো এই যে ওয়ান ট্যাবে যখন ক্লিক করবেন, তখন সুন্দর করে সবগুলো ট্যাব, আমি এটা করে দেখেন, এই যে ওয়ান ট্যাব যখন ক্লিক করব, সুন্দর করে সবগুলো ট্যাব এই যে এদিকে ফ্রিজ হয়ে থাকবে। কোথায়? এখানে ক্লিক করলে দেখবেন এই ট্যাবগুলো যেভাবে সেভাবে থাকবে, আপনি ক্লিক করবেন আবার ট্যাবগুলো ওপেন হবে। আপনি যদি কম্পিউটার অফও করে দেন, তাইলে ওই ট্যাবগুলো এভাবে ওপেন করা থাকবে, ঠিক আছে? এই ওয়ান ট্যাবটা প্রয়োজন, এটা ক্রম এক্সটেনশন। টেক্সট প্লেস খুবই অ্যামেজিং একটা জিনিস, আমি লিখি বায়ো। টেক্সট প্লেস কি লগইন করা নাই মনে হয়, তো লগইন করা নেই। ওয়েলকাম ব্যাক। সেখানে দেখেন অনেকগুলো শর্টকাট দেয়া আছে, যেমন এফবি প্রপোজাল। এই যে আমি প্রপোজালটা লিখছি না, তো আমি একটা প্রপোজাল বানায় রাখছি, সেটা এখানে সেট করে রাখছি। ওটা হচ্ছে ধরেন জব অ্যাপ্লাই করার জন্য আমি একটা টেমপ্লেট বানায় রাখছি। একটা কি রাখছি? টেমপ্লেট বানায় রাখছি। আপনি এটা কইরেন না, একটা টেমপ্লেট বানায় রাখছি আর কি। যখনই কোনো জব অ্যাপ্লাই করতে যাব, তখন জাস্ট কোম্পানির নাম চেঞ্জ করব, রোল চেঞ্জ করব, কি অ্যাপ্লাই করে দিব, করে রাখছি আর কি। পরে কিছু সিম্বল, এই যে একটা সিম্বল, এটা আমি ইউজ করি, এটা কিবোর্ডের মধ্যে নাই, এটা আমাদের একটা ওয়েবসাইট থেকে নিয়ে আসছি। পরে হচ্ছে জব টাইটেল, জব বায়ো,
দেখেন, এই যে ছোট একটা প্রপোজাল, এটা কিন্তু প্রপোজাল একটা শর্ট ভার্সন, এগুলো বানায় রাখছি। তো দেখেন, এই যে এখানে হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমি ক্রোম ব্রাউজারে যেখানে গিয়ে লিখবো, লেটস সে আমি একটা শর্টকাট সেট করছি বায়ো নামে। আমি যখন এই বায়ো লেখছি, এই কামগুলো দেখছেন কি করতেছেন আপনি? তাই বলতেছি বলো। এই দেখেন, আমি যখন এই বায়ো লিখলাম, ঠুস করে একটা জিনিস চলে আসলো। আবার দেখেন, শর্টকাট বায়ো লিখলাম, হুট করে পুরো একটা লেখা চলে আসছে। এটা আমি এখানে এই যে টেক্সট প্লেস এখানে সেট করে রাখছি। জাস্ট একটা এক্সটেনশন, এটা ইনস্টল করবেন এবং এখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো এখানে আমি যা লিখবো, শর্টকাট যা সেট করব, যখনই মাত্র টাইপ করব সেটা চলে আসবে। এরপরে আরো কিছু আছে, যেমন স্ল্যাশ টি2 একটা চলে আসছে। ওকে, এগুলো আমি সেট করে রাখছি। স্ল্যাশ দিতে হবে, এরপর হচ্ছে আপনার শর্টকাট, এই যে এখানে যা শর্টকাট আপনি দেন, ঠিক এই জিনিসটা আপনাকে টাইপ করতে হবে। বুঝতে পারছেন? এটা আপনার কাজ অনেক কমায় দেয়, অনেক হেল্প করে এটা জিনিসটা। হ্যাঁ, বুঝতে পারছেন? আগের ক্লাসের হোমওয়ার্ক কিছু নাই। সিভি ক্রিয়েট করেন। এই যে যে এই যে যে পিডিএফ গুলো আছে, এই পিডিএফ গুলো একটু পড়েন। এই এই দুইটা পিডিএফ পড়েন, ওই অনুযায়ী আপনি প্রোফাইল সাজান, অপটিমাইজ করেন। আরো অনেক আরো অনেক ভালো নলেজ গ্যাদার করতে পারবেন এই পিডিএফ দুইটা থেকে। পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে, কি নিয়ে? পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে। আজকে ভিডিওটা একটু দিয়ে দেন, আগে 2টা 3টা ভিডিও। হ্যাঁ, এটা দিয়ে দিব ইনশাআল্লাহ।